নমস্কার, আমি মণিকুমার বিশ্বাস। আপনারা দেখছেন মণিকুমার বিশ্বাস অল টেকনিক্যাল সলিউশন। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো বাংলায় সম্পূর্ণভাবে কিভাবে রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপটা করবেন। এছাড়া আমি আরও দেখাবো যে রূপশ্রী প্রকল্পে যারা নাম লেখাবেন তারা কত টাকা পেতে পারেন এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং এর সঙ্গে এই ফর্মের সঙ্গে কি কি নথি জমা দিতে হবে এবং কোথায় জমা দেবেন। তো সব বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি এরকম বিভিন্ন প্রকল্প ভিডিও দেখতে চান তাহলে পাশে আসা লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। তার পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করুন। তো ভিউয়ার্স, চলুন শুরু করি। তবে অবশ্যই ভিডিওটি একটু দীর্ঘ হবে। তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। কারণ রূপশ্রী ফর্ম ফিল আপটা যদি ভুল হয় কোথায়ও তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন না। তো আমি বলে রাখি, যারা রূপশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত হতে চলেছেন বা ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন তারা কিন্তু এককালীন 25,000 টাকা অনুদান পেতে পারেন। অর্থাৎ কি, এই রাজ্যে যেসব মেয়েদের পারিবারিক আয় বছরে 1.5 লক্ষ টাকার কম, তারা শুধুমাত্র প্রথমবার বিবাহের জন্য রূপশ্রী প্রকল্পের মাধ্যমে এককালীন 25,000 টাকা অনুদান পেতে পারেন। এজন্য যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। তো ভিউয়ার্স, দেখুন এখানে লেখা আছে যে রূপশ্রী প্রকল্প ইংলিশে লেখা আছে এবং বাংলায় লেখা আছে, কারণ এটা ডিপার্টমেন্ট অফ ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, অর্থাৎ নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর থেকে বলা হয়েছে। এটা ওয়েস্ট বেঙ্গলে সম্পূর্ণ। তো দেখুন যে এই যে এখানে যেগুলো ফর্ম দেখতে পাচ্ছেন, এখানে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ কিন্তু এই ফর অফিস ইউজ, অর্থাৎ অফিসের লোকজন এই ফর্মটা ফিল আপ করে, আপনারা কিন্তু ভুল করে এটা করবেন না। তারপর দেখুন এখানে আবেদনপত্রে শুধুমাত্র ইংরেজিতে কিন্তু ফিল আপ করতে হবে এবং সবথেকে ব্লক লেটার হতে হবে, ঠিক আছে? মানে আলাদা আলাদা এবং বড় হাতের নামটা লিখতে হবে। তো দেখুন, আপনার এখানে নামটা লিখতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেই নামটা। অর্থাৎ কি, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আগে একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করুন বা যে কোনো একটা ব্যাংকে আপনাকে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ কি, ওই ব্যাংকের পাস বইয়ে মানে ওই ব্যাংকের উপরে যে নামটা লেখা রয়েছে ঠিক সেই নাম এখানে কিন্তু লিখতে হবে। যদি আপনার ডকুমেন্টসের সঙ্গে ওই ব্যাংকের নামটা যদি ভুল আসে তাহলে ব্যাংকে যেয়ে সত্ত্বর যোগাযোগ করুন এবং সেই নামটা কারেকশন করে সঠিক নামটা এনে সেই নামটা কিন্তু এখানে লিখবেন। কারণ এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে দিয়েছে ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের বানান লিখুন। এখানে কিন্তু লিখে দিয়েছে। তারপর দেখুন এখানে আপনার ডেট অফ বার্থ কিন্তু লিখতে হবে এই নাম্বারটায়। দেখুন এখানে প্রথমে আপনার ডেট লিখবেন এইভাবে, তারপর এখানে আপনার মাস, আর এখানে আছে বছর, কোন সালে আপনার জন্ম হয়েছে, এবং বলে দেবো কত বছর থেকে কত বছরের মধ্যে মেয়েরা এই টাকাটা পাবে সেটা বলে দেবো। এর জন্য অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর এখানে দেখুন বলেছে কি, এই রূপশ্রী প্রকল্পটা হচ্ছে তারাই পাবে যাদের বিবাহ মানে প্রস্তাবনায় রয়েছে, অর্থাৎ বিবাহ ঠিক হয়েছে, খুব তাড়াতাড়ি বিবাহ হবে, এইরকম মেয়েরাই কিন্তু এই টাকা বা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন বা নাম লেখাতে পারবেন। অবশ্যই আপনার বিয়ের যেদিন ঠিক হয়েছে সেই দিনকার ডেটটা লিখবেন এবং ডেট, মাস এবং সালটা লিখবেন কিন্তু যেদিন আপনার বিয়ে ঠিক হয়েছে বা বিবাহ ঠিক হয়েছে সেদিন। এরপর আপনাকে এখানে একটা পাসপোর্ট সাইজে কালার ফটো আপনাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে, অর্থাৎ এখানে আঠা দিয়ে মেরে দিতে হবে। তারপর আপনার মায়ের নামটি এখানে সুন্দর করে লিখবেন, দেখবেন ভুল যেন না হয়। এখানে আপনার বাবার নাম লিখবেন সুন্দর করে, সব কিন্তু ব্লক লেটার লিখবেন, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে লিখবেন কিন্তু। তো দেখুন এখানে কিন্তু কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার বর্তমান যে ঠিকানাটা সেই বর্তমান ঠিকানাটা লিখবেন। এখানে দেখেন বাড়ির নং, অনেকেই বাড়ির নংটা কি বুঝতে পারে না। দেখবেন আপনার তো অবশ্যই 18 বছর হতে হবে। 18 বছর না হলে তো আপনি এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারছেন না। কারণ 18 বছর না হলে তো আপনার বিয়ে ঠিক হবে না বা বিয়ের নিয়ম আইন অনুযায়ী ঠিক হবে না। তা যেহেতু আপনার ভোটার কার্ড হবে, আর যদি ভোটার কার্ড না থাকে তাহলে আপনার বাবা বা মায়ের ভোটার কার্ড রয়েছে, অবশ্যই রয়েছে, এবং সেই ভোটার কার্ডের যে লিস্ট রয়েছে, ভোটার লিস্টটা রয়েছে, সেই লিস্টে দেখবেন বাড়ির নং লেখা রয়েছে, এন দিয়ে শুরু হয়, তারপর 00 থাকে, দেওয়ার পরে দেখবেন যে নাম্বারটা থাকে, সেই নাম্বারটা লিখে দেবেন। লেখার পরে আপনার রোড বা রাস্তার নাম, এখানে গ্রামের নাম লিখে দেবেন, পুলিশ স্টেশন লিখে দেবেন, এখানে পোস্ট অফিস লিখবেন এবং আপনার গ্রাম পঞ্চায়েত লিখবেন, আর আপনি যদি মিউনিসিপ্যালিটি হন তাহলে ওয়ার্ডের নামটা লিখে দেবেন।
আর এখানে যেগুলো লেখা আছে যে ব্লক আর এসডি মিউনিসিপ্যালিটি, এসডি মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ কি আপনার যদি গ্রামে বাস করেন তাহলে কত নং ব্লকে আসেন সেই ব্লকটা লিখবেন, আর যদি শহরে বাস করেন তাহলে আপনার মিউনিসিপ্যালিটির নামটা এখানে সুন্দর করে লিখে দেবেন। তারপর আপনি কোন জেলা আছেন, কোন রাজ্যে আছেন এবং আপনার পোস্ট অফিসের পিনকোডটা লিখবেন। এখানে দেখুন যা যা লিখেছেন স্থায়ী ঠিকানাটা এটাও কিন্তু লিখে দেবেন, কারণ এখানে কোনো অপশন নেই যে এই ওই এরকম অপশন নেই, অর্থাৎ যেহেতু এখানেও যা যা লিখবেন এখানেও কিন্তু আপনাকে তাই তাই লিখতে হবে। লেখার পরে দেখুন আপনার একটা মোবাইল নাম্বার দেবেন, ভ্যালিড ফোন নাম্বার দেবেন, যে নাম্বারে কিন্তু আপনার সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করতে পারে। তার কারণ কি এই ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু যাবতীয় তথ্য যোগাযোগ আপনার সঙ্গে করা হবে। এরপর ব্যাংক ডিটেলস, কারণ আমি আগেই বলেছি, কারণ আপনার একটা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যে ব্যাংক অ্যাকাউন্টটা রানিং রয়েছে বা মানে বন্ধ নেই, বা আপনি হয়তো রেগুলারই লেনদেন করেন, এরকম একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সেখানে কিন্তু সুন্দর করে এই প্রত্যেকটা ঘরে একটা করে অক্ষর লিখবেন, অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, তারপর আইএফসি কোড লিখবেন। দেখবেন সেখানে এমআইসিআর নম্বর লেখা আছে, বইতেই লেখা আছে, সেক্ষেত্রে সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। একটু এখানে বারবার একটু করবেন, মানে বারবার একটু দেখে নেবেন যে ভুল যেন না হয়, কারণ যে কোনো একটা জিনিস ভুল হলে কিন্তু আপনার টাকা কিন্তু আপনি পাবেন না। এবং ব্যাংকের নাম লিখবেন, কারণ ব্যাংকের বইতে দেখবেন যে ব্যাংকের নাম লেখা আছে, যা যা লেটার আছে সেই লেটার দিয়ে কিন্তু সুন্দর করে লিখবেন, এবং ক্যাপিটাল হতে হবে কিন্তু প্রত্যেকটা, এবং ব্রাঞ্চের শাখার নাম লিখবেন কোন শাখায়, এবং আপনার ব্রাঞ্চের অ্যাড্রেস যে শাখাটা রয়েছে সেই অ্যাড্রেস সব ওই ব্যাংকের বইয়ের পাসবইয়ের উপরেই কিন্তু আপনি পাবেন। এরপর হচ্ছে শুধুমাত্র আপনার লিপিবদ্ধ করার জন্য আপনি কোন লেভেলে পড়াশুনো করেছেন, প্রাইমারি স্কুলে না সেকেন্ডারি, না কখনো স্কুলে যাননি, না উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, অন্যান্য যে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট যেটা হয় সেটাও হবে। আপনি উচ্চ মাধ্যমিক টিক দিতে পারেন আপনার যে ক্লাসে পড়েছেন সেটাই। আর যদি কোনোদিন পড়াশোনা না করেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। আর জাতি যদি হয় কোন কাস্ট আছে, সাধারণ, তপশিলি, এসটি, ওবিসি যেটা হবে সেটাই আপনি টিক চিহ্ন দেবেন। সে জেনারেল হতে পারে, এসসি হতে পারে। আর আপনার ধর্ম কি, মুসলিম না হিন্দু না শিখ, বুদ্ধিজম যেটা হবে আপনি সেটাই টিক চিহ্ন দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে গ্রুমস ডিটেলস, অর্থাৎ পাত্রের বিবরণ, অর্থাৎ যে যার সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছে তার ঠিকানাটা কিন্তু এখানে লিখতে হবে। তার নামটা সুন্দর করে ক্যাপিটাল লেটার দিয়ে বড় সুন্দর করে লিখবেন, কারণ এই নামটা লিখবেন কারণ তার ডকুমেন্টস কিছু দিতে হবে, এটা লক্ষ্য রাখবেন। এবং কারণ এই যে বিয়ের কার্ড ছাপানো হয়েছে সেই কার্ডের একটা জেরক্স কিন্তু আপনার লাগবে, সেখানে যার নাম লেখা রয়েছে সেই নামটা দেবেন, তার ডেট অফ বার্থ দেবেন, সুন্দর করে তার মায়ের নাম দেবেন, বাবার নাম দেবেন, এবং তার বর্তমান ঠিকানা, অর্থাৎ আপনি যেভাবে আপনার নিজের ফিল আপ করেছেন ঠিক সেইভাবে কিন্তু সেই বরের সেই ঠিকানাগুলো কিন্তু সুন্দর করে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এভাবে সুন্দর করে করবেন, আমি এটা দেখাতে চাচ্ছি না, এভাবে সুন্দর করে করবেন। তারপরে দেখুন এখানে একটা ডিক্লারেশন ফর্ম বা ডকুমেন্টস জমা দিতে হবে। এখানে লেখা রয়েছে আই এম আনমেরিড, কারণ এটা শুধুমাত্র একটা অবিবাহিত মেয়ে যার প্রথম বিবাহ হচ্ছে, কারণ অনেকেই তো আজকাল ডিভোর্স হওয়ার পরে দ্বিতীয় বিবাহ হয়, কিন্তু এরা শুধুমাত্র প্রথম বিবাহের জন্যই কিন্তু এই টাকাটা সে পেতে পারে। সেটা একটা ডিক্লারেশন আপনাকে দিতে হবে। আর আপনার পরিবারে অবশ্যই ১.৫ লাখ টাকার বেশি হবে না, ইনকাম হবে না বছরে, অর্থাৎ ১.৫ লাখ টাকার মধ্যে ইনকাম থাকতে হবে বছরে, অ্যানুয়াল ইনকামটা ১.৫ লাখ টাকার মধ্যে থাকতে হবে। আর আপনাকে অবশ্যই এখানে ৩ নম্বর অপশনটা দেখুন যে আপনি কি যদি ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেন তাহলে এখানে জন্মগ্রহণ টিক চিহ্ন দেবেন। আর আপনি যে লাস্ট ৫ বছর ওয়েস্ট বেঙ্গলে থাকেন তাহলেও, বা অন্য রাজ্যে বাস করতেন, লাস্ট ৫ বছর হলেন ওয়েস্ট বেঙ্গলে এসেছেন, সেখানে বিয়ে ঠিক হচ্ছে, সেটা হলে এখানে টিক দেবেন। আর আপনার বাবা যদি পার্মানেন্ট ভাবে যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকে, কোথাও না যায়, তাহলে এখানে টিক চিহ্নটা দেবেন। দেওয়ার পরে সুন্দর করে টিক চিহ্ন দেবেন। এবং ৪ নম্বরে আপনার বয়স যে ১৮ বছরের বেশি হয়েছে তার জন্য অবশ্যই একটা বয়সের প্রমাণ দিতে হবে। সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, অর্থাৎ লিভিং সার্টিফিকেট হতে পারে স্কুলের, এবং মাধ্যমিক অ্যাডমিট কার্ড হতে পারে। যেটা দেবেন সেটাই টিক চিহ্ন দিয়ে আপনি সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। যদি অ্যাডমিট কার্ড থাকে অ্যাডমিট কার্ড আপনি কিন্তু দিয়ে দিতে পারেন। এছাড়া আপনার একটা ৫ নম্বরে দেখুন আপনার একটা ব্যাংকের সচল অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ ব্যাংকে যে অ্যাকাউন্টে আপনি রেগুলার লেনদেন করেন সেই অ্যাকাউন্ট থাকতে হবে। আর যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে নেবেন, কারণ ৫ বেজে টিক চিহ্ন দিয়ে ব্যাংকের যে বইটা আছে তার উপরের পেজটা আপনাকে জেরক্স করে দিতে হবে। সেখানে অবশ্যই আপনার নাম থাকতে হবে, এবং অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে, আইএফএসসি কোড থাকতে হবে, এমসিআইআর নাম্বার থাকতে হবে, এবং কোন শাখা ব্যাংকের নাম এগুলো কিন্তু থাকতেই হবে।
এরপর আপনার যদি বিয়ে ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই ইনভাইটেশন অনেকেই করেছেন তার একটা জেরক্স করে দেবেন ইনভাইটেশন কার্ডের। এছাড়া রেজিস্ট্রেশন হয়ে থাকলে তার যে নোটিশটা দেয় সেই নোটিশে একটা জেরক্স দিয়ে দেবেন। না হলে আপনি স্বঘোষিত একটা পত্র আপনাকে লিখে দিতে হবে। এরপর ৭ নাম্বারে আপনার যার সঙ্গে বিয়ে হয়েছে তার বয়স মিনিমাম ২১ বছর হতে হবে। ২১ বছরের কম হলে কিন্তু আপনি একটা টাকা পাবেন না। তার বয়সের ২১ বছর হয়েছে কিনা তার বয়সের প্রমাণ হিসেবে কিন্তু যেকোনো একটা ডকুমেন্টস দিতে হবে। সে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট যেকোনো একটা দিতে হবে। যাই দেন তার নাম্বারটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার তারিখ দেবেন এবং আপনি এখানে সিগনেচার করবেন। এরপরে নিচে যেগুলো আছে সম্পূর্ণ হচ্ছে অফিসের ব্যবহার করার জন্য। এরা আপনি যখন জমা দেওয়ার পর আ যখন ভেরিফিকেশনে যাবে তখন তারা কিন্তু এইগুলো পূরণ করবে, সুন্দর করে ফিল আপ করবে। কারণ জমা দেওয়ার পরে কিছুদিনের মধ্যে ভেরিফিকেশনে যাবে। ভেরিফিকেশনে যদি আপনি ভালো হয় তাহলে কিন্তু আপনি টাকাটা পেতে পারেন। তো দেখুন এই রূপশ্রী প্রকল্পে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর থেকে করা হয় পশ্চিমবঙ্গ। এ রাজ্যে যেসব মেয়ের পারিবারিক আয় বছরে ১.৫ লক্ষ টাকার কম, তারা শুধুমাত্র ১ম বার বিবাহের জন্য রূপশ্রী প্রকল্পের মাধ্যমে এককালীন ২৫,০০০ টাকা অনুদান পেতে পারে। এর জন্য যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলতে যাদের অ্যাকাউন্ট আইএফএসসি কোড নাম্বার আছে, যেমন স্টেট ব্যাংক থাকতে পারে। এসব বিভিন্ন ধরনের ব্যাংক আছে, একটু জেনে নেবেন। কারা আবেদন করতে পারে? যারা ১৮ বছর বয়সী যে কোনো অবিবাহিত মেয়ে ১ম বিবাহের জন্য আবেদন করতে পারে। পাত্রের বয়স অন্তত ২১ বছর হতে হবে। এ রাজ্যে জন্ম হয়েছে বা বিগত ৫ বছর যাবৎ পশ্চিমবঙ্গে বাস করছে অথবা পিতামাতার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, পারিবারিক বার্ষিক আয় অনধিক ১.৫ লক্ষ টাকার অর্থাৎ বছরে আয় ১.৫ লক্ষ টাকার কম হতে হবে। নিজের নামে একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। এরাই কিন্তু এই টাকাটা পেতে পারে। তো দেখুন কি ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে। পারিবারিক আয় যে ১.৫ লক্ষ টাকার কম তার একটা স্বঘোষণা অর্থাৎ নিজের হাতে একটা লিখে দিতে হবে। আর আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আধার কার্ড বা সরকারি বিদ্যালয় থেকে লিভিং সার্টিফিকেটও হতে পারে। বা যেকোনো স্কুলে একটা সার্টিফিকেট হতে পারে, সেটা আপনাকে দিতে হবে। এরপর আপনার বৈবাহিক অবস্থার ঘোষণা যে আপনার বিবাহ হয়নি, আপনার ১ম বিবাহ আ হচ্ছে বা ঠিক হয়েছে এরকম করে একটা নিজে একটা ঘোষণাপত্র লিখবেন। বয়সের প্রমাণপত্র, স্বঘোষণাপত্র যেটা বলে, ব্যাংকের পাসবই দিতে হবে, ১ কপি জেরক্স দিতে হবে। অর্থাৎ ৫ নাম্বার আপনার এবং যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার ১ কপি ২ কপি করে ছবি দিয়ে দেবেন রঙিন পাসপোর্ট সাইজের। এবং আপনার যে বিয়ে ঠিক হয়েছে তার জন্য অবশ্যই যদি আ ইনভাইটেশন কার্ড থাকে তার একটা জেরক্স দেবেন। না হলে ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশের একটা জেরক্স দেবেন। যদি নাও থাকে তাহলে স্বঘোষণাপত্র একটা লিখে দেবেন যে আমার বিয়ে ঠিক হয়েছে অমুক, অমুক এরকম ঠিকানা লিখে দেবেন। তারপর যে পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তারও ডকুমেন্টস গুলো দিয়ে দেবেন, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, প্রাথমিক বিদ্যালয় ছাড়া শংসাপত্র, ফটোকপি ইত্যাদি এরকম যদি থাকে যেকোনো ২-১ টা ডকুমেন্টস দিয়ে দেবেন তাই হবে। যোগাযোগ কোথায় করবেন? এই ডকুমেন্টসটা কোথায় জমা দেবেন? উপযুক্ত কাগজপত্র সহ নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর অথবা স্থানীয় বিডিও অফিসে অথবা মহকুমা শাসকের অফিসে অর্থাৎ এসডিও অথবা পুর কমিশনারের অফিসে প্রস্তাবিত বিয়ের ৩০ থেকে ৬০ দিন আগে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা। আর তো ভিউয়ার্স এরকম যদি আশা করি তথ্যগুলো পেয়ে আপনার উপকারেই লেগেছে, তার জন্য অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমার এরকম ভিডিও আরো দেখতে চান তাহলে ওই পাশে আসা লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। তার পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করুন। ধন্যবাদ।